আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি। আপনি লজ্জা পান না? আমাদের লজ্জা মাথা নত হয়ে যায়। শেখ হাসিনা, আপনার লজ্জা নাই? আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কার পায়ের নিচে মাথা নত করবো না। বিএসএফ আজকে আমার র্যাবকে প্রহিত করবে, তাদেরকে মারবে, সহ্য করা যায় না। আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে পড়তে হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে। তাদের জন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। কোনো সীমা, আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার। কোনো সীমাও নাই। এটা কি মনে একটা রান্দাবাড়ি খেলা নাকি? এটা একটা দেশ। আপনার আমার সিদ্ধান্তের কারণে, আপনার আমার ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্নের পথে চলে যেতে পারে। কি হাসতামশা নাকি? 53 বছর স্বাধীন হয়ে গেল, এই দেশটা আজকে বিশ্বের ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হলো, দুর্নীতির দিকে ফার্স্ট হলো। আজকে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হলো। আমাদের দেশের প্রায় 28 লক্ষ কোটি টাকার উপরে সেখানে আওয়ামী লীগের সময় বিদেশে পাচার করলো। শুধু ভূমিমন্ত্রী তার বাড়ির সন্ধান পাওয়া গেল 3টা দেশের ভিতরে 620টা বাড়ি। এই দেশের কি আমি সন্তান না? এই দেশ নিয়ে আমি চিন্তা করব না? এই দেশের ভালো আমি চাবো না? না আমি এখানে রাজনীতি করব যে আমার ব্যক্তি স্বার্থ, আর এখান থেকে টাকা বিদেশে পাচার করে বস্তা ভরে তারপর কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করব, এইটা কি আমার রাজনীতির উদ্দেশ্য? তারপরেও পরিষ্কার কথা হলো এতটুকুই, আওয়ামী লীগ তো আমাদেরকে আর প্রতিপক্ষ মনে করতো না। কি প্রতিপক্ষ মনে করতো? তাদের প্রতিপক্ষ ছিল বিএনপি সহ তাদের সঙ্গে যারা জড়াই আছে। তাই মানুষ ঘায়াল করে কি প্রতিপক্ষকে না 4-5 ওই 6-7 নম্বর 10 নম্বরের লোকদেরকে। ওরা মনে করছে ব্যাপার কি আমরা কি তাদের প্রতিপক্ষ ছিলাম? আমরা কি ক্ষমতায় যাওয়ার মতো ওরা আমাদেরকে কোনো সময় চিন্তা করছে? চিন্তাই তো করে নাই, কারণ ওই লাইনেই তো আমরা নাই। কারণ ইউনূস সরকার এখন যাদেরকে নিয়ে যায় এনসিপি, বিএনপি, জামাত, সেখানে আমাদেরকে কোনো হিসাবে ধরে? তাই হিসাবে না ধরলে আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের কল্যাণের পক্ষে আমরা কথা বলতেই থাকবো। এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। করেন, যদি দেশ ভালো হয় আমাদের তো কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যেটা ভালো মনে করছি বলতেই থাকবো। এই জন্য আপনারা জানেন ঐক্যমত্য কমিশনে সেখানে এই পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে আমরা বারবার বলেছি যে আপনারা এটা আলোচনার টেবিলে নিয়ে আসেন, কিন্তু যারা ওখানে দায়িত্ব পালন করেছে তারা এটা নিয়ে আসে নাই। এমনকি আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিয়েছি, চিঠির কোনো মূল্যায়ন করে নাই, বরঞ্চ তারা এইটাকে মূল্যায়ন না করে আমাদেরকে বাধ্য করে রাস্তায় নামিয়েছে আওয়াজ তোলার জন্য। আওয়াজ তুলতেছি।